নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ABTA হাই সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25-এর এই টেস্ট পেপার থেকে এডুকেশনের যে সেটগুলো আছে সেই সেটগুলো থেকে এসি 103 নম্বর পেজের সেটটির শর্ট প্রশ্নগুলো আজকে সলভ করব। আমরা এসিকিউ এমসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো সলভ করব এবং বলে রাখি আপনাদের যে ব্রড প্রশ্নগুলো আছে সেগুলো তৈরি করে রেখেছি অলরেডি আমরা ব্রড প্রশ্ন স্ট্যাটিস্টিক্স, সেগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবেন এডুকেশন নোটস বা শিক্ষাবিজ্ঞান নোটস বলে প্লেলিস্ট আছে এবং স্ট্যাটিস্টিক্সের প্লেলিস্ট আছে। সেখানে ক্লিক করে আপনাদের পছন্দ মতো আপনারা আপনাদের নোটগুলো সেখান থেকে চেক করে নিতে পারবেন। আর অন্যান্য যে ভিডিওগুলো আছে মানে সেটগুলো আছে সেগুলো তৈরি করে অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি, তার লিঙ্কগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিও তৈরি করতে করতে অনেক সময় যদি ভুল ভ্রান্তি হয়ে যায় সেগুলো সঠিক করে আমরা ডেসক্রিপশন বক্সে লিখে দিই, সেটাও চেক করে নেবেন। তাহলে চলুন শুরু করছি। শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। তাহলে এমসিকিউ এর 1 নম্বর প্রশ্নটি কি আছে? শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান বা শিখনের একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেগুলোর মধ্যে হচ্ছে সি নাম্বার প্রেষণা। শিখনের যে উপাদানগুলো আমরা পেয়েছি সেখানে কিন্তু প্রেষণা পেয়েছি, তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার। 2 নাম্বার কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তাকে, কেলাসিত বুদ্ধি বা তরল বুদ্ধির প্রবক্তা হচ্ছে মনোবিদ ক্যাটেল, তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার। 3 নাম্বার মনোরোগের, এটা ভুল আছে বানান, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক, বাহ্যিক বলেছে তাহলে কিন্তু তীব্রতা। যদি অভ্যন্তরীণ নির্ধারক বলতো তাহলে অভ্যাস, আগ্রহ, মেজাজ এগুলো হলো অভ্যন্তরীণ নির্ধারক। তীব্রতা কেন হচ্ছে বাহ্যিক নির্ধারকের মধ্যে তীব্রতা কেন হচ্ছে? আমি এখানে ধরুন কম্পিউটারে আপনাদের পড়াচ্ছি, বাইরে যদি একটা প্রচণ্ড জোরে আওয়াজ হয় সঙ্গে সঙ্গে কিন্তু আমার নজরটা বা আমার মনোযোগটা কিন্তু সেই শব্দের দিকে যাবে, মনের মধ্যে ঘুরতে থাকবে যে শব্দটা কিসের হলো, কে শব্দটি করলো, তাহলে কিন্তু মনোযোগ কিন্তু আমার ওদিকে চলে গেছে। ঠিক একই রকমভাবে যদি হঠাৎ করে প্রচণ্ড আলো দেখি তাহলে সেই দিকে আমাদের নজর চলে যাবে, মনোযোগ চলে যাবে। আলোটা কোথা থেকে আসছে, এত ব্রাইট আলোটা? সেরকম কোনো লেখা হতে পারে, যে কিছু হতে পারে, তাহলে তীব্রতার উপরে নির্ভর করে মনোযোগ। 6 নাম্বার স্কিনার প্রবর্তিত, এটা 4 নাম্বার হবে, ভুল দিয়েছে নাম্বারটা। স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি কি? আর টাইপ অনুবর্তন। উত্তর হয়ে যাচ্ছে এ। স্কিনারের অনুবর্তনটি হচ্ছে আর টাইপ অনুবর্তন। তাহলে এস টাইপ অনুবর্তনটি কার? প্যাভলভের। ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বা প্রাচীন অনুবর্তন তত্ত্ব, প্যাভলভ যে কুকুরের পরীক্ষাটি করেছিল, এস টাইপ অনুবর্তন বলা হয় সেটাকে, আর স্কিনারেরটাকে বলা হচ্ছে আর টাইপ অনুবর্তন। 5 নম্বর প্রশ্ন কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? এখানে কিন্তু কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সির পরিমাপ নয় বলেছে। তাহলে কেন্দ্রীয় প্রবণতাগুলো কি কি? মিন, মিডিয়ান, মোড, এই তিনটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এই তিনটি বাদ দিয়ে যেটাই থাকবে সেটাই হলো কেন্দ্রীয় প্রবণতা নয়। তাহলে দেখুন ভূমিষ্ঠক, মধ্যক আর গড়, তার মানে মিন হচ্ছে, মোড হচ্ছে, মিডিয়ান। গাণিতিক গড় হচ্ছে মিন, ভূমিষ্ঠক হচ্ছে মোড, আর মধ্যক বা মধ্যমা সেটা হচ্ছে মিডিয়ান। তাহলে পরিসংখ্যা বহুভুজ কিন্তু কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়, তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার। 6 নম্বর প্রশ্ন আয়তলেখ বা হিস্টোগ্রাম আঁকার সময় পরিসংখ্যাগুলির এফ স্থানে, আবার বলছি, আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় কোন জায়গায়? শ্রেণীর ব্যবধানের নিম্ন সীমায় কিন্তু বসানো হয়, সি নাম্বার উত্তর। হিস্টোগ্রাম কিন্তু স্তম্ভলেখ চিত্রের মতো অনেকটা দেখতে। 7 নম্বর প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতার সব থেকে নির্ভরযোগ্য পদ্ধতি কোনটি? কেন্দ্রীয় প্রবণতাগুলো কি বললাম একটু আগে? মিন, মিডিয়ান, মোড। এই তিনটির মধ্যে নির্ভরযোগ্য পদ্ধতি কোনটি? দুটি শব্দ আছে, একটি নির্ভরযোগ্য পদ্ধতি, একটি দ্রুত গতির পদ্ধতি। যখন নির্ভরযোগ্য পদ্ধতি আসবে তাহলে সেটি হচ্ছে গড় বা মিন, সি নাম্বার। যখন দ্রুত গতির পদ্ধতি বলবো তখন দ্রুত গতির পদ্ধতি মানে মোড বা ভূমিষ্ঠক। কারণ মোড, ভূমিষ্ঠক আমরা দেখেই ক্যালকুলেশন করতে পারি কোনো রাশিমালার মোড বা ভূমিষ্ঠক কোনটি। আর গড় বের করতে গেলে আমাদের সংখ্যাগুলো যোগ করতে হয়, ভাগ করতে হয়, তাহলে একটু সময় বেশি লাগে।
পরবর্তী প্রশ্ন আছে, তাহলে আমরা বুঝতে পারবো এত সোজা কেন ভূমিষ্ঠক বা মোট বার করা এত সোজা কেন। তাহলে নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে গড়, আর দ্রুতগতির পদ্ধতি হচ্ছে ভূমিষ্ঠক বা মোড। 8 নাম্বার, পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র। এই যে একটু আগে বললাম না আয়ত লেখচিত্র বা হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম হচ্ছে অনেকটা স্তম্ভ লেখচিত্রের মতো, খাড়া খাড়া দাঁড়িয়ে আছে স্তম্ভ। হিস্টোগ্রাম বা আয়তলেখের যেটা হলো অঙ্কনটা, সেটা হচ্ছে একটার সঙ্গে একটা স্তম্ভ লেগে থাকে, কিন্তু স্তম্ভ লেখচিত্রে কিন্তু একটা স্তম্ভের সঙ্গে আরেকটা স্তম্ভ গ্যাপ থাকে। আর রৈখিক চিত্র বলতে কোনোটা সোজা উপরের দিকে উঠলো, আবার নিচের দিকে নামলো, আবার উঠলো নিচের দিকে নামলো, এটা হচ্ছে রৈখিক লেখচিত্র। নেক্সট প্রশ্ন 9 নাম্বার, পরিবর্তনশীল রাশিকে কি বলা হয়? পরিবর্তন রাশিকে বলা হচ্ছে চল। উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার। 10 নাম্বার, অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা কোন কমিশনে বলা হয়েছে? আমরা কোঠারি কমিশনে কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা পেয়েছি, তাহলে উত্তর এ নাম্বার হয়ে যাচ্ছে। 11 নাম্বার, সিআরসি এর পুরো নাম কি? কিউমুলেটিভ রেকর্ড কার্ড, বানানটা দেখে নেবেন। উত্তর হচ্ছে বি নাম্বার, কিউমুলেটিভ রেকর্ড কার্ড। 12 নাম্বার, অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অক্টেভ ব্যান্ডের সাহায্যে বধিরতা বা বধিরত্ব মাপা হয়। উত্তর হচ্ছে ডি নাম্বার। দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং শেপড ইন হার ক্লাসরুম কোন কমিশনে বলেছে? বি নাম্বার, কোঠারি কমিশনে এটি কিন্তু আমরা পেয়েছি। 14 নাম্বার, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? সম্পাদক বলেছে, সেহেতু উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার, ডক্টর অনাথ নাথ বসু। সভাপতি হলে লক্ষণ স্বামী মুদালিয়া, কিন্তু সম্পাদক হচ্ছে অনাথনাথ বসু। 5 নাম্বার, ইএফএ এর ফুল ফর্মটি কি বা পুরো কথাটি কি? ইএফএ, এডুকেশন ফর অল, এডুকেশন ফর অল। উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার। 16 নাম্বার প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? কম্পিউটার দুই ধরনের যন্ত্র, একটি হলো ইনপুট যন্ত্র, আরেকটি হলো আউটপুট যন্ত্র। ইনপুট যন্ত্রগুলো হচ্ছে মাউস, কিবোর্ড, স্ক্যানার, এগুলোর মাধ্যমে কম্পিউটারের ভেতরে কিছু ঢোকানো হয়। আউটপুট মানে কম্পিউটারের ভেতর থেকে কোনো কিছু আমরা যদি বাইরে বের করে নিয়ে আসি, তাহলে সেটা হচ্ছে প্রিন্টার বা সাউন্ড, যে আমরা শুনি, কথা শুনি, বক্স, সেগুলো হলো আউটপুট যন্ত্র। বক্স আউটপুট, কিন্তু মাইক হলো ইনপুট। কোনো মাইক দিয়ে যখন আমরা কথা বলি, সেই কথাগুলো কি সেই তারের মাধ্যমে বা ব্লুটুথের মাধ্যমে সেই কম্পিউটারের মধ্যে যাচ্ছে বা মেশিনে যাচ্ছে, তাহলে ওটা ইনপুট হচ্ছে। আউটপুট হচ্ছে কিসের মাধ্যমে? বক্সের মাধ্যমে। তাহলে বোঝা গেল ইনপুট কোনটা আউটপুট কোনটা। স্ক্যানারে আমরা কি করি? কোনো ডকুমেন্ট স্ক্যান করে কম্পিউটারের ভেতরে ঢোকাচ্ছি, তাহলে ওটা হলো ইনপুট ডিভাইস। 17 নাম্বার, ভারতীয় সংবিধানের কোন ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে? 45 নাম্বার ধারায়। 17 নাম্বার প্রশ্ন, নাম্বারটা যথাসম্ভব ভুল আছে, এটা 18 নাম্বার হতো। কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন? বিদেশি বলেছে কিনা, ডক্টর জে এম ডাফ, এ নাম্বার উত্তর। নেক্সট 19 নাম্বার, সপ্তপ্রবাহ কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ পেয়েছি আমরা? মুদালিয়া কমিশনে কিন্তু সপ্তপ্রবাহের কথা আমরা পেয়েছি। 20 নাম্বার, 8, 6, 10, 12, 9, 14, 4 স্কোরগুলোর গড় মান কত? এখানে আমি ডি উত্তর দিয়েছি, ডি মানে 9, তাহলে গড় মান 9 বেরোলো কি করে? গড় বের করার নিয়ম, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে সবগুলোকে যোগ করব, সবগুলোকে যোগ করার পরে যতগুলো সংখ্যা থাকবে, কটি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 দিয়ে ভাগ করব। এর যোগফলকে 7 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হবে নির্ণেয় গড় বা মিন। 21 নাম্বার, কে ঠোঁট নাড়া পদ্ধতি প্রবর্তন করেন? জুয়ান পাবলো বনে বা বিনে? তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার, পাবলো দেওয়া আছে, জুয়ান পাবলো বনে, অনেক সময় বনে দেওয়া থাকে, এখানে যেমন পাবলো দেওয়া আছে, একটু বুঝে নিতে হবে। 22 নাম্বার, জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় কত সালে? 1988 সালে। উত্তর এ নাম্বার। 23 নাম্বার প্রশ্ন, কম্পিউটার সহযোগী শিখন কি? কম্পিউটার সহযোগী শিক্ষণ কি? ক্যাল, CAL, ক্যাল।
24 নাম্বার, ডেলার কমিশনের প্রতিবেদনকে কি বলা হয়? লার্নিং দ্য ট্রেজার উইদিন। লার্নিং দ্য ট্রেজার উইদিন। এবার আমরা এসএকিউ টাইপের প্রশ্নগুলো উত্তর করব। এই যে এসএকিউ টাইপের গুলো আছে, আমরা যেভাবে উত্তর করছিলাম লিখে লিখে, আমরা সেইভাবেই আপনাদের কাছে পরিবেশন করছি। শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করছেন না, আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তাহলে চলুন 2-1 নাম্বার প্রশ্ন। আগ্রহের যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। আমরা দুটো দিয়েছি আপনাদের সুবিধার্থে। আগ্রহ একটি অনুভূতি নির্ভর প্রক্রিয়া, অথবা মনোযোগের পূর্ব শর্ত বা প্রাথমিক শর্তই হলো আগ্রহ। মনোযোগের কোনো কিছুতে মনোযোগী হতে গেলে প্রথমে কিন্তু তার বা সেই বিষয়ের প্রতি আমাদের আগ্রহী হতে হবে, নাহলে কিন্তু সেই বিষয়ে আমাদের মনোযোগ আসবে না, এটাই বলা হয়েছে। 2 নাম্বার, ভূমিষ্ঠক বা মোড নির্ণয় সহজ সূত্রটি কি? মোড নির্ণয় সূত্রটি হচ্ছে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। 3 গুণন মিডিয়ান বিয়োগ 2 গুণন মিন। এটা কিন্তু সম্পূর্ণটা লিখতে হবে। 2 অথবা, গড়ের মাধ্যমে কি জানা যায়? কেন্দ্রীয় প্রবণতা 3 ধরনের পরিমাপের মধ্যে সবথেকে সহজ ও ব্যবহারযোগ্য পরিমাপ গড়ের মাধ্যমে কোনো একটি রাশি তথ্যমালার বণ্টনের এমন একটি মান সম্পর্কে আমাদের ধারণা হয় যেটি একই সঙ্গে অনেক মান বা সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য প্রদান করে। এই বিষয়গুলো কিন্তু আপনাদের একটু মুখস্থ করে নিতে হবে। 3 নাম্বার, অপারেন্ট বলতে কি বোঝো? অপারেন্ট বা সক্রিয় অনুবর্তনের স্রষ্টা স্কিনারের মতে যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট উদ্দীপক থাকে না, যে কোনো উদ্দীপক প্রতিক্রিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করে, তাকে বলে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন। 3 অথবা, সক্রিয় আচরণ বলতে কি বোঝো? সক্রিয় আচরণ যে আচরণের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট উদ্দীপক থাকে না, যে কোনো উদ্দীপকের প্রভাবেই প্রাণী আচরণ করে, তাকে সক্রিয় আচরণ বলা হয়। যেমন স্কিনার বক্সের পরীক্ষায় ইঁদুরের খাদ্য গ্রহণ। ইঁদুর কিন্তু আগে জানতো না সেই প্লেটের মধ্যে কি আসবে, কি খাদ্য আসবে বা কি আসবে। সে কিন্তু খাদ্য সংগ্রহের তাড়নায় সে কিন্তু বা খাবারের তাড়নায় সে কিন্তু ছোটাছুটি করছিল। তার আচরণটা কিন্তু কোনো উদ্দেশ্য প্রণোদিত ছিল না, মানে ওই খাবারের দানাটা খাওয়ার জন্য কিন্তু সে সুইচটি বা লিভারটি কিন্তু খুঁজতে ছিল না, সে কিন্তু ইচ্ছাকৃতভাবেই কিন্তু করছিল দৌড়াদৌড়ি। হঠাৎ করে চাপ পড়ে সেই প্লেটের মধ্যে একটি খাদ্যবস্তু এসে পড়েছিল। 4 নাম্বার, 5, 8, 4, 12, 6, 7, 10 রাশিমালার মধ্যম মান কত? মধ্যম মান নির্ণয়ের সূত্রটি আমরা জানি। এই সংখ্যাগুলো যদি উল্টোপাল্টাভাবে থাকে, সেই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজাবো বা বড় থেকে ছোট হিসেবে সাজাবো, সাজিয়ে মাঝখানের সংখ্যাটাই হবে নির্ণয় মধ্যমান বা মিডিয়ান। তাহলে আমি এখানে আপনাদের সুবিধার্থে একটু সাজিয়ে দিয়েছি। দেখুন সাজানোর ফলে কি হয়েছে, মাঝখানে এসেছে 7, 7-এর বাঁ দিকে 3টি সংখ্যা, 7-এর ডান দিকে 3টি সংখ্যা, তাহলে 7 আছে মাঝে। তাহলে 7 হচ্ছে এই রাশিমালার মধ্যম মান বা মাঝখানের মান। 5 নাম্বার, বুদ্ধির সংজ্ঞা দাও। বুদ্ধি হলো জন্মগত মৌলিক ক্ষমতা যা পরিবর্তনশীল পরিবেশে সর্বজনীনভাবে পরিবেশের উপযোগী হিসেবে ব্যক্তিকে গড়ে তোলে বা অভিযোজন করতে সহায়তা করে ব্যক্তিকে, সেটাই হচ্ছে বুদ্ধি। 5 অথবা, শিখনের 2টি বৈশিষ্ট্য লেখো। 1, শিখন প্রক্রিয়াটি উদ্দেশ্যমুখী ও ক্রমবিকাশমান। 2 নাম্বার হচ্ছে শিখন পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সহায়তা করে। পরিবেশ মানে আমরা যে কোনো ব্যাপারেই যখন আমরা কোনো কিছু শিখবো, এই যে কম্পিউটার নিয়ে আমি আপনাদের ভিডিওটি তৈরি করছি, কম্পিউটারের সারাউন্ডিং যে পরিবেশ আছে এটা সম্পর্কে যদি আমার জ্ঞান না থাকতো, তাহলে কি আপনাদের এই ভিডিওগুলো আমি পরিবেশন করতে পারতাম না। সেই জন্য শিখন পরিবেশের সঙ্গে নিজেকে অভিযোজন করতে সাহায্য করে শিখন। 6 নাম্বার, ভারতীয় সংবিধানে 31-1 নাম্বার উপধারায় কি উল্লেখ করা আছে? সরকার কর্তৃক পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠানে ধর্ম, বর্ণ বা ভাষার পার্থক্য এই অজুহাতে শিক্ষার্থীদের প্রবেশের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। সে যে ধর্মে, বর্ণে, ভাষাভাষী হোক না কেন, সবাইকেই শিক্ষায়
ভর্তি হওয়ার সুযোগ বা পড়াশোনার সুযোগ দিতে হবে, ভর্তির সুযোগ দিতে হবে। 6 অথবা ভারতীয় সংবিধানে 46 নং ধারাতে কি উল্লেখ আছে? রাষ্ট্রকে সমাজের দুর্বল শ্রেণী, বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতি মানুষদের জন্য শিক্ষাগত ও আর্থিক সুবিধার ব্যবস্থা করতে হবে এবং সকল প্রকার সামাজিক অন্যায় ও শোষণ থেকে এই সম্প্রদায়ের মানুষদের রক্ষা করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা 46 নম্বর ধারায় সংবিধানে বলা আছে। 7 নম্বর, 1986 সালের শিক্ষানীতিটির নাম কি ছিল? চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। এই পুরোটা কিন্তু লিখতে হবে। চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। 8 নম্বর, শিক্ষা প্রযুক্তি কি? শিক্ষা প্রযুক্তিবিদ্যা হলো শিক্ষাক্ষেত্রে শিক্ষণ প্রক্রিয়ার উন্নতির জন্য যথোপযুক্ত সিস্টেম, কৌশল, সহায়ক উপকরণ তৈরি করা ও তার যথাযথ প্রয়োগ ও মূল্যায়ন করার সামগ্রিক কৌশল হচ্ছে শিক্ষা প্রযুক্তি। নেক্সট 9 নাম্বার, SSA কথাটির পুরো নাম কি? সর্বশিক্ষা অভিযান। কার্যকরী হয়েছিল 2001 সালে, চালু হয়েছিল 2002 সালে। 10 নম্বর, ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? কলেজীয় শিক্ষা। কলেজীয় শিক্ষা মানে কলেজ এবং ইউনিভার্সিটি দুটোই। যেহেতু ইউজিসির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় এবং কলেজ দুটোর আর্থিক দিকগুলো, কাঠামোগত দিকগুলো সব কিন্তু ইউজিসি দেখে। অথবা 10 অথবা NCERT এর পুরো কথাটি কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, গঠিত হয়েছিল 1961 সালে। 11 নম্বর, WWW, 3টি ডাব্লু এর পুরো কথাটি কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব 1989 খ্রিস্টাব্দে। এটা ছাড়া আমরা কোনো কিছুই কম্পিউটারে, ইন্টারনেটে সার্চ করতে পারবো না, এটা ছাড়া। এটা লাগবেই। WWW দিই না আমরা, WWW ডট একটি সাইটের নাম .com বা .in .org যেটাই দিই আমরা, দেই আর না দিই, এটা কিন্তু সামনে চলে আসে অটোমেটিক্যালি। এখন HTTP কী জানি আসে, সেগুলো কিন্তু এই WWWর অন্তর্গত। আরও অনেক বিষয় আছে, আমিও অনেক কিছু জানি না, জানছি প্রতিনিয়ত। 11 অথবা ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কি? যে প্রযুক্তিগত কৌশল ভাষা, বিশেষ করে বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাকে ভাষা পরীক্ষাগার বলা হয়। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, ভাষা পরীক্ষাগার বলা হয়। এখানে শিক্ষার্থীরা অডিও বা অডিও ভিজুয়াল সামগ্রীর অ্যাক্সেস করে, বিদেশি ভাষার মডেল উচ্চারণ শুনে, নিজেদের কণ্ঠস্বর রেকর্ড করে শুনে এবং শোনা, বলা, পড়া, লেখার অনুশীলন করে। সোজাসাপটা কথা, বিদেশি ভাষা শেখার জন্য যাবতীয় যে ব্যবস্থাগুলো করা দরকার, বিদেশি ভাষা শেখার জন্য আমাদের কি করতে হবে? সেই ভাষাগুলো তো শুনতে হবে, তারপর নিজের বলে সেগুলো হলো রেকর্ড করতে হবে, আবার শুনে ঠিক করে পড়ে নিজেকে সেরকমভাবে অভ্যস্ত করতে হবে সেই ভাষায়। সেই জন্য যাবতীয় যে মেশিনারির ব্যবস্থা সব কিছু করা হয়, দেখা হয়, সব কিছু হচ্ছে ভাষা পরীক্ষাগারে বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে। 12 নম্বর, কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়? 1990 খ্রিস্টাব্দে। 12 অথবা বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ করে কোন কমিশন? মুদালিয়া কমিশন। 13 নম্বর, সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকরী হয়? 2001 সালে কার্যকরী হয় আর চালু হয় 2002 সালে। 14 নম্বর, কটি বিন্দু বা ডট দিয়ে ব্রেল লেখা হয়? 6টি বিন্দু দিয়ে। 14 অথবা মুকদের দুটি শিক্ষা পদ্ধতির নাম লেখো। মৌখিক পদ্ধতি বা অষ্টপঠন সঞ্চালন পদ্ধতি, বা আঙ্গুলের দ্বারা বানান শেখানো স্পর্শ পদ্ধতি, এই দুটো হবে। 15 নম্বর, ট্রেজার উইদিন কথাটির অর্থ কি? ট্রেজার উইদিন কথাটির অর্থ হচ্ছে অন্তর্নিহিত সম্পদ। 16 নম্বর, ই লার্নিং কি? ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং। এক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে জ্ঞান ও দক্ষতার সক্রিয় স্থানান্তর ঘটে। স্কুল বা স্কুলের বাইরে সর্বত্র এই প্রক্রিয়া চলতে পারে। এখন যেটা আমরা করছি, যেটা শিখছি, সেটাও কিন্তু এক ধরনের ই লার্নিং, ইলেকট্রনিক লার্নিং। ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনারা পড়াশোনা করছেন, ইন্টারনেটকে কাজে লাগিয়ে, ডিভাইসকে কাজে লাগিয়ে, সেজন্য এটাকে হচ্ছে ই লার্নিং বলা হচ্ছে। সর্বশেষ 16 অথবা ডিটিপি এর পুরো কথাটি কি? ডেস্কটপ পাবলিশিং। ডেস্কটপ পাবলিশিং এটা শিক্ষা প্রযুক্তিবিদ্যার সঙ্গে সম্পর্কযুক্ত, কম্পিউটার সঙ্গে সম্পর্কযুক্ত।
যাক, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন সবাইকে, শেয়ার করে ভিডিওগুলো দেখার সুযোগ করে দিন সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।